আসসালামু আলাইকুম, আশা আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ভূত প্রেত দিয়ে কাজ হাসিল করার নিয়মকানুন এবং মন্ত্র। এটা খুবই ভালো একটা কাজ, যদি কেউ করে রাখতে পারে তাহলে সে শ্মশানের যে কোনো ভূত প্রেতের দ্বারায় নিজের কাজগুলো হাসিল করে নিতে পারে। এটা প্রত্যেকটা শিষ্যের করার দরকার। পারলে করবে, না পারলে নাই। যাদের ভয় আছে তারা করার দরকার নেই, যারা পারবেন একমাত্র তারাই করবেন। তো এটা হচ্ছে আমি নতুন খাতা বানাইছি। এটার ভিতরে বহুত বিদ্যা আছে, বহুত একেবারে অরিজিনাল, কোনো মানে চিটিংবাজের কোনো জিনিস নেই। এই যে এটা হচ্ছে মরার মাথা জাগানো, ওই দেখুন মরার মাথা চালানি হয়। এই যে সমস্ত নিয়মকানুন এখানে আছে, সমস্ত কিছু আছে। এই যে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, এটা মহাবন। তো যাই হোক, যাদের প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করে এটা ফটোকপি নিতে পারে। এগুলোর দাম নিব মেলা ভাই, কারণ খাঁটি জিনিসের দাম আছে। তো আমি মন্ত্রটা বলতেছি, নিয়মকানুনটা বলতেছি, এটা নিয়মকানুনটা একটু ভালো করে শুনবেন যারা এটা করতে পারবেন তাদের জন্য। সর্বপ্রথম মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন আপনারা। মন্ত্রটা মুখস্থ করতে হয় শ্মশানের চিতার উপরে বসে থেকে। শ্মশানের চিতার উপরে বসে থেকে আগে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। মন্ত্রটা হচ্ছে: মহারাজা বিক্রমাদিত্য পঞ্চাংশ অক্ষরে শিব শিব স্তুতি করি, তাল বেতাল সিদ্ধি করে সেই 50 অক্ষর মোর আছে জানা। খ লং ভং মন্ত্রে করিলাম উপাসনা, ভূত প্রেত পিশাচ আর যক্ষ দানা। ইং পিং লিং মন্ত্রে হলো বশীভূত, সন্তান যেমন পিতার বশ হলো, সেই মতো দোহাই ভূতনাথ মহারুদ্রের, দোহাই দেবী রুদ্রাণী চণ্ডিকায়, দোহাই ভূত প্রেত আমার বর্ষ মানায়। এই হচ্ছে মন্ত্র। মন্ত্রটা আমি পরে আরেকবার দিব, সমস্যা নেই। তার আগের প্রকরণগুলোকে শুনি কী কী করতে হয়। এটাতে আপনার প্রকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে: কম্বলের আসন, ধূপ, মাটির সরা, প্রদীপ, ঘি, জল, মদ, খাসির মাংস। এগুলো আপনার প্রকরণ লাগবে। এই যে দেখেন, কম্বলের আসন মানে একটা কম্বল দিয়ে আপনাকে আসন বানিয়ে নিতে হবে, যেটার উপরে পাটির মতন বসবেন ওর উপরে। তারপর হচ্ছে ধূপ, মাটির সরা, প্রদীপ, ঘি, জল, মদ, খাসির মাংস। এগুলো আপনার প্রকরণ, এগুলো আপনার লাগবে এই সাধনটা করতে গেলে, ভূত প্রেতের দ্বারা কাজ হাসিল করতে গেলে। এবার আপনারা কি করবেন, অমাবস্যার রাত্রের অপেক্ষায় থাকবেন। অমাবস্যার রাত্রেবেলা চিতায় বসে সামনে ধূপ প্রদীপ জ্বালাবে। একটি সরাতে টুকরো টুকরো করে খাসির মাংস রাখবে, আর মাংসের ওপর মদ ঢেলে দিবে। পরে উক্ত মন্ত্র 500 বার জপ করিবে। 500 বার জপ করার সময় 500 বার জপ করার পরে ওই যে মাংসগুলো আছে, ওই মাংসগুলা শ্মশানের অধিপতির নামে শ্মশানের চারিদিকে ছুঁড়ে দিবে। পরে আবার 500 বার এই মন্ত্র জপ করিবে। ইতিমধ্যে আলামত পাবে, যখন কোনো কাজ হাসিল করিবে তখন শ্মশানের এই মন্ত্র 21 বার জপ করিলে উক্ত ভূত প্রেতগুলা কার্যসিদ্ধি করিয়া দেয়। এই হচ্ছে নিয়মকানুন। আপনাকে কি করতে হবে, প্রথমত এই যে সরা যে আছে, এই সরার ভিতরে খাসির যে মাংস নিছেন, এই মাংসটুকু ওই সরার ভিতরে টুকরা টুকরা করে রেখে দেবেন। দেওয়ার পরে ধূপ দ্বীপ জ্বালায় দেওয়ার পরে মদ যেটা আছে, মদটা আপনি হচ্ছে ওই মাংসের ভিতরে ঢেলে দেবেন। দিয়া এখন মাংসের ভিতরে মদ ঢেলে দেওয়ার পরে এই যে মন্ত্রটা যে আমি ফার্স্টে বললাম, এই মন্ত্রটা 500 বার জপ করতে হবে। জপ করলে ওই শ্মশানের অধিপতি ওই শ্মশানে বিরাজমান হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনার 500 বার জপ হয়ে গেছে, তখন ওই যে গোস্তগুলো আছে, ওই গোস্তগুলা শ্মশানের চারিদিক দিয়ে ছিটাই দেবেন শ্মশানের অধিপতির নামে। বলবেন যে এই শ্মশানের অধিপতি আপনার নামে এই ভোগগুলো আমি নিবেদন করলাম। এরকম করে বইলা শ্মশানের চারিদিকে ছিটাই দেওয়ার পরে আবার যে জায়গায় বসে জপ করছিলেন ওই জায়গায় বসে আবার 500 বার জপ করবেন মন্ত্রটা। 500 বার জপ করলে ইতিমধ্যে আপনাকে আলামত দেওয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আলামত আপনি পেয়ে যাবেন। আলামত পাওয়া হয়ে গেলে
আপনি ওখান থেকে ওই দিনের মতন চলে যাবেন। এর পরবর্তীতে যখন আপনি কোনো কাজকর্মের জন্য করে যাবেন তখন এই একই ভোগগুলো নিয়ে যাবেন, নিয়ে যায় ওখানে শুধুমাত্র আপনি খালি 21 বার খালি মন্ত্রটা পাঠ করবেন। ইতিমধ্যে আপনাকে আলামত দেওয়া শুরু করবে এবং আপনি যে কাজটা যাবেন, যে কাজের হুকুম ওখানে দিয়ে আসবেন, তাবিজ কবজ যেটাই করতে যান, বান বিচ্ছেদ বশীকরণের কাজ, ওরা সেই কাজটাকে অতি দ্রুত সে কাজগুলো করে দেবে। এই হচ্ছে এটার নিয়মকানুন। মন্ত্রটা আমি আরেকবার বলতেছি, আপনারা এটা হিন্দু শাস্ত্র মন্ত্র, তো আপনারা একটু দেখে নিয়েন ভাই। এই যে মহারাজ বিক্রমাদিত্য পঞ্চাংশ অক্ষরে শিব স্তুতি করি তাল বেতাল সিদ্ধি করে, সেই 50 অক্ষর মোর আছে জানা, খ লং ভং মন্ত্রে করিলাম উপাসনা, ভূত প্রেত পিশাচ আর যক্ষ দানা, ইং পিং লিং মন্ত্রে হলো বশীভূত, সন্তান যেমন পিতার বশ হলো সেই মতো, দোহাই ভূতনাথ মহারুদ্রের, দোহাই দেবী রুদ্রাণী চণ্ডিকায়, দোহাই ভূত প্রেত আমার বর্ষ মানায়। এই হচ্ছে মন্ত্রটা। এই যেগুলো হচ্ছে নিয়মকানুন। তো যদি কারো প্রয়োজন পড়ে এরকম খাতা, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এগুলো আমি বিশেষ করে মানুষ চিনে বুঝছে তারপরে তাদের হাতে দেবো, নাইলে দেবো না। সবার জন্য এটা আমি দেবো না। শত্রুর উপর জিন চালান, শত্রুর উপর বান, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু, কিন্তু এগুলা সাধারণ মানুষের জন্য না। এগুলো সাধারণ মানুষের জন্য করে নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই যেগুলো দেখছেন, এই যে আল্লাহরি মরাহরি বান, এগুলোকে বলা হয় মরাহরি বান। এগুলা দেওয়া যাবে না জিনিস। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।